আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কিভাবে 2K থেকে 32K তে ছবি এনহ্যান্স করে এডিটিং করবেন সে প্রসেসটা আমি আপনাদের বলে দিব। আজকের একটি সিম্পল ভিডিও হচ্ছে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনারা এই এনহ্যান্সটি করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আমরা আমাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা সার্চ বক্সের উপরে লিখবো যে এখান থেকে আমরা কোরিয়ান এআই লেখার পর এই সার্চটা করে দেব, অথবা আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কটি পেয়ে যাবেন, সরাসরি আপনারা সেই সাইডে চলে যাবেন। তো আপনারা সিম্পলভাবে কোরিয়ান এআই লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের মাঝে এই প্রথম যে ওয়েবসাইটটা আসবে, আপনারা এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে অন্যরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের একটি জিমেইল দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করতে আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, উপরের দিকে দেখতে পাচ্ছেন যে 3 ডট লাইন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে ইনহ্যান্স, আপনারা ইনহ্যান্সের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে এখান থেকে গুগল অর্থাৎ কন্টিনিউ উইথ গুগল এবং আপনাদের জিমেইল আছে, আপনারা গুগল দিয়ে সাইন ইন হয়ে যাবেন। অর্থাৎ গুগলের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের যত জিমেইল থাকবে আপনারা যে কোনো একটি জিমেইল দিয়ে সাইন ইন হয়ে যাবেন। সাইন ইন হয়ে যাওয়ার পর আপনাদের অ্যালাউ অপশন থাকলে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে ছবি সিলেক্ট করতে বলতেছে। আপনারা সিম্পলিভাবে এখানে আপনারা ছবিটি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনারা যে ছবিটি এনহ্যান্স করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে দিবেন। আমি আমার একটি ছবি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর উপর দিকে দেখতে পাচ্ছেন যে ডান, আপনারা ডানের উপরে ক্লিক করবেন। ডানের উপরে ক্লিক করার পর আপনাদের ডাটা কানেকশন অন থাকতে হবে এবং যত আপনাদের ডাটা নেট কানেকশন ভালো হবে তত তাড়াতাড়ি হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এআই আমার ছবিটিকে এনহ্যান্স করার জন্য সব কিছু বলে দিচ্ছে এবং এখান থেকে আপনারা 16K ক্লিক করে দেবেন, অর্থাৎ 16x। তারপর আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই নিচে যে দুইটি অপশন আছে এআই স্ট্রেংথ, আপনারা 100 করে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন সিম্পলিভাবে ইনহ্যান্স, আপনারা ইনহ্যান্সের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা 30 সেকেন্ড পর্যন্ত এখানে অপেক্ষা করবেন। আপনাদের নেট স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছবিটি নিচের দিকে এক্সপোর্ট হচ্ছে। হওয়ার পর আপনারা সিম্পলিভাবে যে ছবিটি এক্সপোর্ট হয়েছে আপনারা এই ছবিটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আগের ইমেজ এবং এখনকার ইমেজ কোয়ালিটিফুল আছে। এখানে আছে শুধুমাত্র 16K। আপনাদের আমি বলছি 32K কথা, আপনাদের আমি 32K প্রুফ দেখে দিচ্ছি। সিম্পলভাবে আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনাদের ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে প্লাস আইকন, আপনারা প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। করার পর যে ইনহ্যান্স ছবিটি করেছেন সেই ছবিটির উপরে সিম্পলিভাবে ক্লিক করে ডান করে দিবেন। ডান করার পর আবারও আপনারা এখান থেকে 16x করে দেবেন এবং এগুলো সম্পূর্ণভাবে 100 করে দেওয়ার পর আবারও সিম্পলি এখান থেকে ইনহ্যান্সের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আবারও এই 1 মিনিট ওয়েট করতে হবে। তারপর এখান থেকে দেখতে পারবেন যে 16K কনভার্ট হয়েছে না 32K কনভার্ট হয়েছে। আপনারা এভাবে ছবিগুলো এনহ্যান্স করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আবারও ছবিটি এনহ্যান্স হয়ে গেছে। সিম্পলিভাবে এই ছবিটি আবারও ক্লিক করে দেবেন, অর্থাৎ যে ছবিটি এনহ্যান্স করেছেন। করার পর আবারও দেখতে পাচ্ছেন যে উপরের দিকে সেভ আইকন, আপনারা সেভ করে নেবেন। সেভ করে নেওয়া হয়ে গেলে আপনাদের ছবিটি আগের তুলনায় এনহ্যান্স 100% হয়েছে এবং আগের ছবি এবং এখনকার ছবি 100% ডিফারেন্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এই 32K ছবি এডিটিং করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অল করে দেবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।